পর্তুগালের লাল সবুজ জার্সিতে আর্মব্যান্ড হাতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কথা ছিল যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর মাঠ কাঁপানোর। কিন্তু হ্যামস্ট্রিং চোট যে তাকে গত 28 ফেব্রুয়ারি আল নাসরের হয়ে মাঠ ছাড়া করেছিল, সেই চোটই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের জার্সিতে ফেরার পথে। কোচ জেসুসের কণ্ঠে ঝরল দুশ্চিন্তার সুর। তিনি সাফ জানিয়ে দিলেন, যতটা সাধারণ ভাবা হয়েছিল রোনালদোর চোট আসলে তার চেয়েও ঢের বেশি গুরুতর। বিশ্রামের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে উড়াল দিতে হচ্ছে স্পেনে। রোনালদো নেই, এই এক শব্দই যেন পর্তুগাল শিবিরে অনেকটা মেঘের ছায়া। এর আগে নভেম্বরে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি তিনি। যদিও ব্রুনো ফার্নান্দেজ আর জোয়াও নেভেসরা আর্মেনিয়াকে ৯-১ গোলে চূর্ণ বিচূর্ণ করে দেখিয়েছিলেন রোনালদো ছাড়াও তারা অপ্রতিরোধ্য। তবে ভক্তদের মনে প্রশ্ন একটাই, রোনালদো কি তবে ফুরিয়ে যাচ্ছেন? দীর্ঘ ১ দশক পর যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার সুযোগ ছিল এই 5 বারের ব্যালন ডি'র জয়ীর সামনে, কিন্তু ইনজুরি সব পরিকল্পনা নস্যাৎ করে দিল। ২৮ মার্চ মেক্সিকো আর ১ এপ্রিল আটালান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াইয়ে কোচ রবার্তো মার্টিনেজকে দল সাজাতে হচ্ছে স্কোয়াডের প্রাণ ভোমরাকে ছাড়াই। সামনে ২০২৬ বিশ্বকাপ, মেক্সিকো, যুক্তরাষ্ট্র আর কানাডায় হতে যাওয়া সেই মহাযজ্ঞে রোনালদোর কি দেখা মিলবে, নাকি এই ইনজুরি হয়ে দাঁড়াবে তার ক্যারিয়ারের বিস্ফোরা? ফুটবল দুনিয়া এখন অধীর আগ্রহে তাকিয়ে স্পেনের সেই চিকিৎসা কেন্দ্রের দিকে, যেখানে নিজের ফিটনেস পুনরুদ্ধারের লড়াই করবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নায়ক। রোনালদোর অনুপস্থিতি কি পর্তুগালকে দুর্বল করে দেবে, নাকি নতুন কোনো তারকার উত্থান দেখবে ফুটবল বিশ্ব? আপাতত রোনালদো ভক্তদের জন্য প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই।